শহীদ শরীফ ওসমান হাদির কাছে প্রতিজ্ঞা করলেন প্রধান উপদেষ্টা। বংশানুক্রমে হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা হবে। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠানে এই প্রতিজ্ঞা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখার দাবি জানান। জানাজায় অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। শাহাদাতের তামান্না আজন্ম বুকে লালন করা এক নির্ভীক বিপ্লবীকে বিদায় জানাতে বাংলাদেশের বুকে নতুন ইতিহাসের পেরেক ঠুকে দিল লাখো মানুষ। বিধাতার ঘোষণা অনুযায়ী নতুন অধ্যায়ের সূচনা করা টকবগে ওসমান হাদির দেখানো পথেই হাঁটবে আগামীর বাংলাদেশ। সেটি যেন প্রামাণ্য হয়ে উঠেছে গোটা জানাজার ময়দানে। জাতীয় সংসদ ভবনে সত্য ও ন্যায়ের ঝান্ডা ওড়ানোর যে স্বপ্ন দেখেছিল হাদি, তা আজ লাখো মানুষের হৃদয়ে হৃদয়ে। ইনকিলাব মঞ্চ থেকে প্রস্ফুটিত হয়ে গোটা বাংলাদেশ যেন এখন ইনসাফের প্ল্যাটফর্ম। হাদি আছে, হাদি থাকবে। কোটি মানুষের ভালোবাসা আর প্রতিজ্ঞায় যুগে যুগে কালে কালে টিকে থাকবে হাদির অসমাপ্ত দৃঢ়তা। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব। জাগতিক মোহ মায়াকে পায়ে দোলে ডর ভয়হীন এক প্রতিবাদী জালিমের বিরুদ্ধে সরব ছিল। ইনকিলাব মঞ্চ তারই ধারাবাহিকতায় গর্জে উঠবে প্রজন্মের পর প্রজন্মে সেই প্রত্যয় আবদুল্লাহ জাবেরের মুখে। তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হাদির ভাই নিজেই ইমামতি করেন জানাজায়। আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মাকাম। ভাইয়ের জন্য ফরিয়াদ জানান হাদির ভাই, পাশাপাশি হত্যাকারীর বিচারও চান তিনি। টকশো শুনেছেন, ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। হাদির জানাজায় সশরীরে কত মানুষের উপস্থিতি, সেই হিসাব রেকর্ড হয়ে থাকলেও বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শহীদ হাদির জন্য কত শত অশ্রু ঝরেছে, তার হিস্সা নিশ্চয়ই রয়েছে মহান রাব্বুল আলামিনের কাছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম থেকে আজ অবধি একজন মানুষের জানাজায় এত মানুষ হওয়ার রেকর্ড নেই, যেটি দেখিয়ে গেছেন ইনসাফের বাংলাদেশ গড়ার বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। হাদির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এখন বাংলাদেশের আপামর লক্ষ কোটি মানুষের নৈতিক দায়িত্ব। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই স্থান হয় সবার আবেগের টুকরো হাদির। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। المشركين أن ينزل عليكم